হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? অনেক দিন পর নিয়ে এলাম একটি নতুন রান্না, ডিম বাহারি। রান্নাটা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু তার থেকেও বেশি দুর্দান্ত। আর রান্না করতে খুব ইজি। দেখলে বুঝতে পারবেন এটি মাত্র 5 মিনিটেই রান্না করা সম্ভব। হাতে যদি আপনাদের একদমই সময় না থাকে তাহলে ঝটপট করে নিতে পারেন এই ডিম বাহারি। চলুন রান্নাটা দেখি। এর জন্য বিশেষ কোনো মশলার প্রয়োজন নেই। প্রয়োজন পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, হলুদ, মরিচ এবং টমেটো কুচি। মশলাগুলো দিয়ে আমরা সুন্দরভাবে এটিকে কষিয়ে নেব। একটু সময় নিয়ে ভেজে কষিয়ে নিতে হবে যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। মশলাটার উপরে যখন তেল উঠে যাবে এর ভেতরে অ্যাড করব একটুখানি পানি, যাতে মশলাটা পুড়ে না যায়। টমেটোটা আমি কুচি করে দিয়েছি যাতে সহজেই সিদ্ধ হয়ে যায়। সাথে দিলাম 2টো মরিচ। আপনারা আপনাদের স্বাদ মতো মরিচ নিতে পারেন। এর সাথে আমি একটু গরম মশলা পাটায় বেটে নেব। এদিকে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর ভিতর অ্যাড করব ওই যে বেটে রেখেছিলাম গরম মশলা, ওইটা আমি পাটায় বেটেছি। আপনারা চাইলে গরম মশলার গুঁড়ো দিতে পারেন, তবে পাটায় বাটা যে কোনো মশলার তরকারি কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। গরম মশলাটা দেওয়ার পর আর একটু কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর অ্যাড করব পানি। আমি কিন্তু পানিটা গরম পানি দিয়েছি। আপনারাও চেষ্টা করবেন গরম পানি ইউজ করার জন্য, এতে তরকারির স্বাদটা অটুট থাকে। পানিটা যখন ফুটে আসবে এর ভেতর আমরা দিয়ে দিব ভেঙে রাখা ডিম। আপনাদের বাসার সদস্য অনুযায়ী আপনারা ডিম দিতে পারেন। আমার বাসায় মানুষ কম, তাই আমি 2টো ডিম রান্না করছি। এরপর ডিমটা সিদ্ধ হলেই নামিয়ে ফেলব। রান্না হয়ে গেল মজাদার ডিম বাহারি বা ডিমের কারি।